হ্যালো বন্ধুরা, আমি কবিতা তোমাদের সামনে আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। তো আজকে আমি এসেছি মাছের রেসিপি নিয়ে। আমরা সবাই বাড়িতে মাছ খাই, এক একজন এক এক রকম নিয়মে রান্না করি। তো আমি যেইভাবে করে রান্না করি এটাই আজকে আমি তোমাদের সামনে শেয়ার করছি। আশা করছি তোমাদের ভালো লাগবে। তো দেখো আমি কিভাবে করি। প্রথমে মাছগুলো নিয়ে নিয়েছি। এটা সব মাছের সাথেই করতে পারবে, রুই, কাতল। তো আমি নিয়ে নিয়েছি এখানে রুই মাছ। তো হলুদ লবণ দিয়ে মাছগুলো মেখে তারপরে ভেজে নেব। বন্ধুদের কাছে রিকোয়েস্ট, অবশ্যই একবার এইভাবে করে যদি মাছের ঝোল কোনো দিনও না খেয়ে থাকো কেউ, তাহলে অবশ্যই একবার করে খেয়ে দেখো কেমন লাগে। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নেব মাছগুলোকে। আমরা একটু কড়া মাছ ভাজাই খাই, তোমরা যেমন খাবে তেমনই নামিয়ে নেবে। পটল আর আলু আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এক চামচ পরিমাণে জিরা আর 1.5 চামচ পরিমাণে রাঁধুনি আমি নিয়ে নিয়েছি। আর স্বাদ মতন ঝাল, আমরা কাঁচা লঙ্কা খাই তাই কাঁচা লঙ্কা দিয়েছি, দিয়ে বেটে নেব। আর ফোড়নে শুকনো লঙ্কা আর রাঁধুনি দিয়েছি, দিয়ে ভালো করে একটু ভেজে নেব। বাটা মশলাগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নেব। কালারের জন্য দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো। যতটা তোমাদের ঝোলের প্রয়োজন সেই হিসেবে তোমরা ঝোল দিয়ে দেবে। ঝোল ফুটে গেছে, আমি আলু পটলগুলো দিয়ে দিচ্ছি। নতুন বন্ধু যারা আমার চ্যানেলে এসেছো, অবশ্যই একটা লাইক করে দিয়ে পুরো ভিডিও দেখে ভিডিও রিলেটেড একটা কমেন্ট করে দিও। আর যদি ভিডিও খুব ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে অল বাটন প্রেস করে দিও, তাহলে নিত্য নতুন যেসব ভিডিও আনবো তোমাদের কাছে আগে পৌঁছে যাবে।
আর পুরাতন বন্ধুদের কাছে রিকোয়েস্ট, পুরো ভিডিও দেখে অবশ্যই ভিডিও রিলেটেড একটা কমেন্ট করে দিও। মাছের ঝোল ফুটে গেছে, এবার আমি মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। এটা খুব চটজলদি রান্না হয়। বন্ধুদের কাছে রিকোয়েস্ট, অবশ্যই একবার করে দেখবে এই পদ্ধতিতে মাছের ঝোলটি। আজকে তাহলে এতটুকুই, টাটা, সবাই ভালো থেকো।